গামলা তো ঢালো মা। মা পারবে? তো তোলো তো। আমাদের বাড়িতে কে কে বল মাছ খায় না? আমাদের বাড়িতে কে কে বল মাছ খায় না? আমি খাই না, তোর বাবা খায় না, পিসিরাও খায় না। পিসিরা খায় না। বাড়ি না এখনো জানতে আছে। ওরে বাবা এটা জানতো রে। হ্যালো ফ্রেন্ডস, আমি দীপা, তোমরা দেখছো দীপাস ব্লগ। তো আবার এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব বাংলা ইউটিউব কমিউনিটির কিছু বিশেষ রান্নার চ্যানেল নিয়ে, যারা গ্রাম বাংলার প্রকৃতির মাঝখানে কিন্তু ভিডিও বানিয়ে তাদের নিজের পরিচিতি করেছে। শুধু কি নিজের পরিচিতি করেছে তা কিন্তু নয়, লক্ষ লক্ষ টাকা সেখান থেকে উপার্জনও করছে। সেই রান্নার চ্যানেলগুলোতে যেমন পোলাও মাংসের মতো রাজকীয় রান্নার রেসিপি শেয়ার করা হয়, সেরকম কিন্তু মাছের ঝোল ভাত, বিভিন্ন রকমের পুরনো দিনের রান্না রেসিপি কিন্তু শেয়ার করা হয়। আর এই সাদামাটার রান্নাগুলো এত রাজকীয় দেখতে হয় যে বড় বড় হোটেলের কিন্তু শেফকেও এই রান্নাগুলো হার মানিয়ে দেবে। মানে শেফের এই রান্নার থেকে কোনো অংশে মনে হয় এই রান্নার স্বাদ কম হয় না। আর কথাতে আছে না, প্রথমে দেখনদারি পরে গুণ বিচারি। তো দেখতেই এত সুন্দর হয় যে মানুষের মনে হয় যে হ্যাঁ, এই রান্নাগুলো কতটা টেস্টি হবে, মানে দেখেই এত ভালো লাগে এই রান্নাগুলো। আর যারা নতুন নতুন রান্না শিখছে তাদের কাছে এই চ্যানেলগুলো তো প্রচুরই উপকারে আসে। কারণ নতুন যারা রান্না শিখছে তারা হয়তো কিছু জানে না, কিন্তু কোন রান্না কিভাবে করতে হয় অতি সাধারণ, মানে নর্মাল জীবনে যেগুলো আমরা খাই সেই রান্নাগুলোও যেমন শিখি। আবার আমাদের এই ব্যস্ততম লাইফে যেই রান্নাগুলো আমাদের হয়তো করতে সময়ই পাই না, বা যেমন কচুরলতি, বিভিন্ন ধরনের শাক করা খাওয়ার তো দূরে কথা, তার আগে যে বাচ্চা কাটা এই ব্যাপারগুলো হয় সেগুলোও তো আমরা ভুলে যেতে বসেছি। তো সেইগুলোও কিন্তু আমরা এই রান্নার চ্যানেলগুলো থেকে শিখতে পারি। সত্যি কথা বলতে এই সমস্ত রান্নার চ্যানেলগুলো আমাদের কাছে একটা অ্যাসেট কিন্তু। তো চলো এখন দেখে নেওয়া যাক কোন কোন রান্নার চ্যানেলগুলো তাদের রান্নার ভিডিও দেখে নিজেদের পরিচিতি গড়ে তুলেছে। গ্রাম বাংলার চারদিকে সবুজের মাঝখানে খড়ের চালের একটা ছোট্ট ঘরে রান্না হচ্ছে। এই ছবিটা মনে আসলেই প্রথমে মনে আসে ভিলফুড কথা। আর যে মানুষগুলির কথা আমাদের মনে আসে সেই হচ্ছেন দুজন শাশুড়ি বৌমার জুটি। এত সুন্দর মিষ্টি একটা জুটি, সত্যি কথা বলতে এখনকার দিনে তো দেখাই যায় না। এখনকার দিনে সবার ছোট ছোট ফ্যামিলি, হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা, এত ছোট ছোট ফ্যামিলি হওয়ার জন্য ফ্যামিলি বন্ডিং কি সেটাই মানুষজন ভুলে যেতে বসেছে। তবে এই গ্রাম বাংলার এই চ্যানেলগুলোর মধ্যে যেমন সুন্দর সুন্দর রান্নার ভিডিও প্রেজেন্ট করা হয়, তেমনি সুন্দর সুন্দর কিন্তু ফ্যামিলি বন্ডিংও দেখানো হয়। বলা যায় বাংলার ইউটিউব কমিউনিটি অনেক পুরনো, সর্বপ্রথম এই জুটি প্রথম। তবে এখানে ঠাকুমার অনেকটা বয়সের কারণে ঠাকুমা রান্না বান্না সেরকম করতে পারেন না। তবে ঠাকুমা কিন্তু এই চ্যানেলের মধ্যমণি। ওনাকে ভিডিওতে না দেখলে ভিডিওটা কেমন যেন সম্পূর্ণই লাগে না, অনেক বেশি খালি খালি লাগে। এই চ্যানেলে আমরা দেখি সুন্দর সুন্দর রান্না করার পর বৌমা পরম আদরে শাশুড়ি মাকে খাওয়ার দেন। আবার কখনো কখনো ঠাকুমা হয়তো তার নাতিদের পরম স্নেহে পাত পেরে পাশে বসিয়ে খাওয়ায়। সত্যি এই দৃশ্য যেন দেখতেও অপূর্ব লাগে। আর এই চ্যানেলে এখন আরেকজন মধ্যমণি আছেন, সে হলো আমাদের কেশববাবু। ছোট্ট ছোট্ট হাত পায়ে আদো আদো মিষ্টি গলায় পুরো চ্যানেলে পুরো ভিডিও জুড়ে যেন মাতিয়ে থাকে। ঠাম্মি আর কেশব এই দুজনকে দেখতে না পেলে মনে হয় ভিডিওটাই সম্পূর্ণ হয় না। আর একটু সামান্য জল মরে গেলে, জল শুকে গেলে নামে দেবো। জল শুকে গেছে, এবার একটু চিনি দিয়ে নামে দেবো। কেমন আছে বলছো? দারুণ। এরপর কথা বলবো ট্র্যাডিশওয়াদকে নিয়ে। এই রান্নার চ্যানেলটিও কিন্তু চারদিকে সবুজে ঘেরা ছোট্ট একটা খড়ের চালের রান্নাঘর। এই সুন্দর রান্নাঘরে তারা সুন্দর সুন্দর ভিডিও কিন্তু প্রেজেন্ট করে। এর সাথে সাথে তাদের যে ফ্যামিলি বন্ডিং সেটাও কিন্তু খুব সুন্দর, সত্যি দেখার মতো। তবে এখানেও কিন্তু শাশুড়ি বৌমার জুটি আছে। সত্যি কথা বলতে এই কিছু কিছু হাতে গোনা ফ্যামিলির মধ্যে এত সুন্দর ফ্যামিলি বন্ডিং আছে,
এই চ্যানেলেও কিন্তু মধ্যমণি হচ্ছে আমাদের ঠাকুমা। এই চ্যানেলে ঠাকুমার কথা শুনতে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। তবে এই চ্যানেলে ঠাকুমা কিন্তু নিজে হাতে সুন্দর সুন্দর রান্না আমাদের দেখায়, আর এখানে তাকে সহযোগিতা করে তার বৌমা। তবে এখানেও কিন্তু শাশুড়ি বৌমার সুন্দর একটা জুটি। ভিলফুড কিচেন আর ট্র্যাডিশওয়াদের মধ্যে যেটা উল্টো, ভিলফুড কিচেনে বৌমা রান্না করে শাশুড়ি মা সঙ্গ দেয়, আর এখানে শাশুড়ি মা রান্না করে বৌমা সঙ্গ দেয়। তবে 3 মাস আগে পর্যন্ত এই ট্র্যাডিশওয়াদের ঠাকুমার রূপ ছিল কিন্তু একদম অন্যরকম। কপালে লাল টিপ, সিঁথি ভর্তি সিঁদুর, 2 হাতে শাঁখাওয়ালা। কিন্তু হঠাৎ 2023 সালের একদম শেষের দিকে দাদু চলে যাওয়ার পর ঠাকুমার রূপ কিন্তু বদলে যায়। তবে আমাদের ঠাকুমা কিন্তু অনেক স্ট্রং, কি সুন্দর নিজেকে সামলে নিয়েছে, আর এত সুন্দর সুন্দর ভিডিও উপহার দিয়ে চলেছে। তবে এই ঝড়টা সামলাতেই আবার একটা ঝড় তাদের মধ্যে আসে। তাদের যে স্বপ্নের রান্নাঘর, যেটা দেখতে আমরা ভিউয়ার্সরা এত পছন্দ করতাম, সেখানে ঠাকুমাও ঠিক করেছিল যে শীতকালে একটা ঢেকি ঘর বানিয়েছিল। শীতকালে সেখানে বিভিন্ন ধরনের পিঠের রেসিপি আমাদের করে দেখা, কিন্তু সেটা ঠাকুমা করে দেখাতে পারেনি, কারণ কোনো এক রাতে সেই রান্নাঘরটা পুরো দাউ দাউ করে জ্বলে গেছিলো। তবে একদমই না, রান্নাঘরটা কিন্তু নিজে নিজে জ্বলে যায়নি, সেটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তো মানুষের সাথে হিংসা করে কি করতে পারে? কিছুই করতে পারে না। আবার কিন্তু তারা সুন্দর রান্নাঘর বানিয়ে নিয়েছে, আর এখন সেখানেই সুন্দর সুন্দর রান্নার রেসিপি ভিডিও আমাদেরকে উপহার দেয় ঠাকুমা। দাদা খেয়ে দেখুন, তাই বলুন, আমি দেখে দেখলাম।